আসসালামু আলাইকুম ভিউয়ার্স, একে ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। বহুদিন যাবত আমার চ্যানেলে ভিডিও দিতে পারতেছি না, কাজের চাপে বা অন্য কারণে। সো আজকে বহুদিন পর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে এসেছি। যারা মূলত এলইডি টিভি আপনারা সার্ভিস করেন, আপনারা অনেকে জানবেন যে পাওয়ারের সমস্যা হলে যে ইনপুট যে সেকশন আপনারা দেখতে পাচ্ছেন যে জায়গায় অনেক কাজ করা হয়েছে, এটি চেঞ্জ করা হয়েছে, আরও বিভিন্ন কম্পোনেন্ট চেঞ্জ করার পরেও ইনপুট থেকে যে আউটপুটে যে 12 ভোল্ট আসার কথা সেটি আসে না। আর এটি হচ্ছে এলইডি ব্যাকলাইটের চপার আর পাওয়ার সাপ্লাই 12 ভোল্ট যেটি আপনার সার্কিটে যাবে, এটি হচ্ছে ব্যাকলাইটের। আপনারা যেমন সিআরটি টিভিতে কেএলওয়াই লাগান, কেএলওয়াই লাগিয়ে যে আপনারা সার্ভিস করেন, আর এলইডি টিভির মাঝেও কেওলাইয়ের মতো একটি ডিভাইস আছে, মডিউল আছে। এই মডিউলটি লাগে আপনারা টিভিটির পাওয়ার সাপ্লাইটি ঠিক করে ফেলতে পারবেন। এই মডিউলটি হলো CA888। এটি আপনারা কিভাবে সার্কিটে সংযোগ করবেন এই ভিডিওটি আপনাদেরকে দেখাবো। তো প্রথমেই দেখতে পাচ্ছেন যে ট্রানজিস্টরটি, এটি আগে খুলে ফেলতে হবে। এটি খুলে নিয়ে তারপর কাজ করতে হবে, এটি রাখা যাবে না। অন্যান্য পাস থাকবে কিন্তু ট্রানজিস্টরটি এটি খুলে ফেলতে হবে। এখন আমি এটি হট এয়ার গান দিয়ে খুলে ফেলবো। আগে একটু পেস্ট দিয়ে নেবেন, পেস্ট না দিলে দেখা যাচ্ছে যে সার্কিটটি পুড়ে যেতে পারে। যে খুলে ফেললাম, এটি প্রয়োজন হয়েছিল খোলার জন্য খুলে নিয়েছিলাম, এখন আবার লাগিয়ে ফেলবো। এটা যেহেতু সার্কিটটা ফিটিং করে ফেলবো, এটা আর খোলা অবস্থা রাখা দরকার নাই। পাওয়ার মডিউলটি দেখতে পাচ্ছেন, এটি তো নাম্বার আমি আগে বলে দিয়েছিলাম, আবার বলে দিচ্ছি, CA888। এটি সিআরটি টিভির যেরকম আপনারা কেএলওয়াই সংযোগ করেন সেটি তার মাত্র দুটি সংযোগ করলে হয়। আর এ জায়গায় এটির মাঝে 5টি তার, সবুজ, সাদা, তারপর লাল, কালো আর হলুদ। এই 5টি তার কোন জায়গায় লাগাবেন আমি এই ভিডিওটি আপনাদেরকে দেখাবো, খেয়াল করে দেখবেন। প্রথমে যে ক্যাপাসিটার দেখতে পাচ্ছেন, এই ক্যাপাসিটারের এই সাইডটি হলো মাইনাস আর ওই সাইডটি হইলো প্লাস। আমি আগে এ জায়গায় একটু জ্বালাই ধরিয়ে নিব। মাইনাসে লাগাবো কালো তারটি আর প্লাসে লাগাবো সবুজ তারটি। বাকি রইল আরও তিনটা কোন জায়গায় সোল্ডারিং করবেন এটা আমি এখনই দেখিয়ে দিচ্ছি। তারপরে যে হলুদটি ট্রানজিস্টর খুলেছিলাম, ট্রানজিস্টর যে এই যে 3টি পয়েন্ট থাকে, যে 2টি আর এই যে বড় একটি দেখা যাচ্ছে, এটির মাঝে আপনারা যে হলুদ কেবলটি এই জায়গায় সোল্ডারিং করে দেবেন। তো হয়ে গেল 3টি কানেকশন দেওয়া, আর বাকি আছে 2টি। আর এই দুটির মধ্যে যে অটো কাপলার আপনারা দেখতে পাচ্ছেন, 2টি অটো কাপলার। কোন অটো কাপলার আপনি এটি লাগাবেন এজন্য আমি মিটার নিয়ে নিব। মিটারে বাজাজ মোডে আগে দিব, দেওয়ার পর আমি দেখব ক্যাপাসিটারের যে মাইনাস টার্মিনালে আমি এটা ধরবো। ধরার পরে কোন অটো কাপলারের, এটা যেহেতু 4 নাম্বার লেকে লাগাইতে হবে অটো কাপলারের, সেহেতু 3 নাম্বার লেকটি থাকবে গ্রাউন্ডের সাথে, নেগেটিভের সাথে। এখন আমি দেখব কোন অটো কাপলারের 3 নাম্বার গ্রাউন্ডটি, 3 নাম্বার লেকটি গ্রাউন্ডের সাথে লাগানো, এই জন্য আমি বাজাজ মোডে দিয়ে নিছি মিটার। এখন আমি অটো কাপলারটি মাপবো। দেখুন ভিউয়ার্স, এই অটো কাপলারে কোনো লেকটি গ্রাউন্ডের সাথে নাই। আমি এটিতে দেখব। এই যে ভিউয়ার্স দেখুন, আমার মিটারের বাজাজ মোডে শব্দ হচ্ছে। অতএব এটি 3 নাম্বার লেকটি হলো গিয়া এটি গ্রাউন্ডের সাথে লাগানো, আর 4 নাম্বার লেকটির সাথে আমাদের এই সাদা তারটি সোল্ডারিং করতে হবে। আর আপনার এটা অটো কাপলারের লেক আপনারা বুঝবেন কেমনে যে 3 নাম্বার বা 4 নাম্বার বা 1 নাম্বার। বোঝার একটি উপায় হলো, অটো কাপলারের দেখা যাচ্ছে একটি চিহ্ন গোল,
আপনারা দেখতে পাচ্ছেন এটি থেকে আপনারা এটা 1 ধরবেন, 1 2, এটা হলো 3 আর এটা হলো 4। এই 3 নাম্বারটা ক্যাপাসিটরটা গ্রাউন্ডের সাথে লাগানো, গ্রাউন্ডের সাথে কানেকশন দেওয়া। অতএব এই 4 নাম্বার লিগটি আমার এই যে হোয়াইট মানে সাদা তারটি সোল্ডারিং করতে হবে। সাদা তারটিও সোল্ডারিং করা শেষ। বাকি হলো লাল তারটি। এখন লাল তারটি কোন জায়গায় লাগাবেন? আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে চপার, এটি হলো 12 ভোল্টের চপার। এটি ফুললি সার্কিটে ভোল্ট সাপ্লাই করে। আর যে একটা ডায়োড আছে, এই ডায়োডের সাথে দেখবেন একটা রেজিস্টর প্লাস এই যে একটা ছোট একটা ক্যাপাসিটর। ডায়োডের যে প্লাস যে চিহ্ন, ওই যে একটি সাদা দাগ আছে, 3টি দাগ দেখা যাচ্ছে। প্লাস লিখতে আপনি বুঝবেন কেমনে? এই যে এই ডায়োডের এই সাইডে একটু দাগ দেখা যাচ্ছে। এই দাগটি হলো প্লাস চিহ্নের। এটি দেখে আপনারা বুঝতে পারবেন যাতে এই সাইডটি প্লাস আর এটি মাইনাস। এই প্লাসের টার্মিনালে আমি লাল তার লাগাবো। লাগাইলাম। এখন সব কয়টা তারে কিন্তু আমার লাগানো শেষ। এখন আমি চেক দেব যে সেন্সরে পাওয়ার আসে নাকি। এই জন্য আপনারা প্রথমে ডাইরেক্টলি লাইন দিবেন না, সিরিজে লাইন দিবেন। সিরিজে লাইন কানেকশন দিবেন। যে কোনো টিভি বা যে কাজে করেন না কেন সিরিজ থেকে লাইন দিবেন। আমি প্রথমে টিভি যে এসি কেবলটি আছে সেটা লাগিয়ে নিলাম। আমি এখন লাগাইলাম। দেখুন ভিউয়ার্স, আপনারা দেখুন এই সেন্সরে লাইন এসেছে। আশা করি যে ফল্টটি ছিল এটি সার্ভিস হয়ে গিয়েছে। এখন আমি এটা দেখবো যে কনফার্ম কি যে 12 ভোল্ট কাঙ্ক্ষিত ভোল্ট 12 ভোল্ট আসার কথা ওই ভোল্টটি আসছে নাকি। আমি একটু মেপে তারপর 12 ভোল্ট লেখা দেখুন। আর এখন আমি মিটারে ধরবো যে 12 ভোল্ট আসে নাকি। আপনারা দেখেন যদি 12 ভোল্ট এসে থাকে তাহলে পারফেক্ট হয়েছে। ভিউয়ার্স দেখুন মিটার কিন্তু 12 ভোল্ট এসে গেছে। আমি এখন রিমোট প্রেস করব, পাওয়ার বাটন করার পর দেখুন ভিউয়ার্স এলইডি কিন্তু সবুজ জ্বলছে। অতএব এই টিভিটি ওপেন হয়েছে। আমি এটি ঘুরে আপনাদেরকে দেখাবো। দেখুন ভিউয়ার্স টিভিটি কিন্তু ওপেন হয়ে গিয়েছে। আর এটি আপনারা যে ট্রানজিস্টরটি দেখতে পাচ্ছেন বা আইসিটি, এটি কিন্তু একটি হিটসিং লাগাই নিতে হবে, নাহলে কিন্তু ওভারহিটে নষ্ট হয়ে যেতে পারে। এজন্য আমি এই জায়গায় একটি হিটসিং লাগিয়ে নিব। এটি কিন্তু প্রচুর গরম হচ্ছে। আপনারা কোনো ট্রানজিস্টর হোক বা মসফেট বা আইসি যেটি হোক না কেন, হিটসিং লাগানোর আগে হিটসিং পেস্ট লাগিয়ে নেবেন। তাহলে কিন্তু আপনারা পারফেক্ট যে ফলাফল সেটি পাবেন। নাহলে কিন্তু দেখা যাচ্ছে যে হিটটি ট্রান্সফার হবে না ভালো মতো। এই হিটসিংটা এই বডিটির সাথে সুপারগুলো দিয়ে লাগিয়ে দেব। বডিটির সাথে হিটসিংটি লাগিয়ে দিয়েছি যাতে করে এটি গরম হলে বডিতে গরম ছেড়ে দেয়। আর এখন ফাইনালি আবার আরেকটি চেক দেব। বডি লাগিয়ে নিলাম। পাওয়ার লাইটটি জ্বলছে। আমি রিমোট দিয়ে অন করব। দেখুন ভিউয়ার্স টিভিটি ওপেন হয়ে গিয়েছে। ডিশের লাইনটি সংযোগ করব। ডিশের লাইনে ডিশ নাই, এই জন্য নেট কানেকশন দিয়ে নিয়েছি। সম্পূর্ণভাবে এখন ওকে হয়ে গেছে। আমার চ্যানেলের নাম লিখে সার্চ দেব, দেখি আমার চ্যানেল আসে নাকি টিভি ইউটিউবে। স্পেস
ই এল এই ভিউয়ার্স দেখুন এক ইলেকট্রনিক এসেছে, এক ইলেকট্রনিক্স। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এটি হচ্ছে আমার লোগো। এই যে সাবস্ক্রাইব করে দিলাম। ও এই জায়গায় জিমেল আইডি নাই, এই জন্য সাবস্ক্রাইব করা গেল না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম। আজকে আমি একটি 24 ইঞ্চি এলইডি টিভির সার্কিট চেঞ্জ করে আপনাদেরকে দেখাবো ফায়ারে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন একটি সিআরটি 21 ইঞ্চি কালার টিভি। আজকে আমি এই টিভিটির নতুন সার্কিট লাগাবো। আরো হবে মনে হচ্ছে। এই টিভিতে সার্কিট কিভাবে লাগিয়েছি, আপনাদের সার্কিট লাগানোর পর যদি কোনো রকম সমস্যা থেকে থাকে আমার কমেন্টে আপনারা জানাবেন, আমি কমেন্টের মাধ্যমে আপনাদের সমস্যা সমাধান করার চেষ্টা করব। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।